উপস্থিত জামি মসজিদের মুসল্লি, সমস্ত প্রশংসা স্তুতি হামদ সানা ও মহান আল্লাহ পাকের, যার ইশারা ইঙ্গিতে রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাসের পর অর্থাৎ রমজান মাসের পর শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। তাই সকলেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার রহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন বেশুমার দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুতবা পরিবেশনের পর সূরা ফুসসিলাতের একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি। তৎসহ সূরা বাকরার একটি আয়াতের টুকরো, এই টুকরোগুলিকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত সময়ের খুতবায় দিলাম ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সিয়ামের মাস সদ্য ছেড়ে আসলাম। শাওয়াল মাসে প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি। যে সিয়ামের মাস, বরকতের মাস, ইতিকাফের মাস, কিয়ামের মাস, তারাবির মাস, কোরআন পরিবেশনের মাস, শুধু কল্যাণের পথে এগিয়ে যাওয়ার মাস, ইসলামী জীবন ব্যবস্থা যেভাবে আপনি চলবেন, চলা উচিত, হাদিস কোরআনকে সামনে রেখে যেসব অনুশীলন, যে অনুশীলন আপনি আমি মুসলিম উম্মাহ পেয়েছি, সেই অনুশীলনকে বাকি 11 মাসে বাস্তবায়িত করে ফুললি ইমপ্লিমেন্ট করবার যে একটা তাগিদ এসেছিল, তাগিদ নিয়ে এসেছিল, সেই মাসটা হচ্ছে সিয়ামের মাস। আপনি আমি সিয়ামের মাস থেকে কি শিক্ষা পেলাম, কি শিক্ষা অর্জন করলাম, এই বিষয়ে 2-4টি কথা খুতবায় থাকবে। আর বর্তমান যে অবস্থা, সিচুয়েশন সারা বিশ্বব্যাপী, যেটা একজন মুসলিম বা মুমিন সকাল সন্ধ্যা সত্যিকারের যদি ইমানি সেল তার থাকে, ইসলামের সেলগুলি তার অন্তরে থাকে, তাহলে সেগুলো সবসময় সে খবর হতে অবগত হয়ে আছে, হচ্ছে। সারা বিশ্বে ফিলিস্তিনের উপর যে অকথ্য অবিচার অত্যাচার হয়েছে, সারা বিশ্বব্যাপী একটা গোল টেবিল, যে টেবিলে নন মুসলিমদেরকে আহ্বান করে বিভিন্ন পৃথিবীর কাউন্টারে জায়গাগুলিতে কি করে মুসলিমদের উপর অত্যাচার অবিচার, এদেরকে একঘরে করা যায়, তার একটা বিশেষ প্রচেষ্টা চলছে। আর এই প্রচেষ্টাতে আমেরিকা, ইসরায়েল দাদাগিরি করে সফল হতে যাচ্ছে, সফল হচ্ছে। এটার একটাই কারণ, মুসলিম উম্মার মধ্যে একতার অভাব। ঐক্যহীন মুসলিম জাতি শত দলে শত মতে বিভক্ত। আজ তো তাই ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, কাশ্মীর, মায়ানমার, এইসব জায়গাতে বইছে মুসলিমের তাজা রক্ত। আমরা এর সঙ্গে সঙ্গে আরো দেখলাম আমাদের ভারতবর্ষের সংসদে ওয়াকফ বিল পাস হলো। আবার একই সঙ্গে 26,000 যারা কর্মে যোগ ছিল স্কুলে, তাদের চাকরি বাতিল হলো। ভারতের
বিভিন্ন পণ্যের উপর আমদানি করে আমেরিকা থেকে 26% বেশি শুল্ক আরোপ হলো। সব একই দিন ঘটছে। এই যে এতগুলো জিনিস দুনিয়ার মধ্যে ঘটছে, পৃথিবীর মধ্যে ঘটছে, ওই জন্য কবি বলেছেন दुनिया ऐसे बज़्म महफिल का नाम है, दुनिया ऐसे बज़्म महफिल का नाम है, जहां बजती है शहनाई वहां मातम भी होता है। ইমানের জগতে, ইসলামের জগতে, মুসলিম জগতে অর্থবিলের ফিলিস্তিনিদের কষ্ট যখন মুসলিমকে তাড়া করছে, ঠিক সেই সময় সেই মুহূর্তে আমাদের পাশাপাশি বসবাসকারী নন মুসলিম যারা, তাদের মধ্যে যেন একটা আত্মহারা আনন্দ বিরাজ করছে। তাই তো বাজমে মাহফিল, দুনিয়া এমন একটা বাজমে মাহফিল, এমন একটা অনুষ্ঠান, এমন একটা, ভারত শুধু নয় সারা বিশ্বব্যাপী এমন একটি জীবন ব্যবস্থা আমরা করে নিয়েছি যে কোথাও কারো দুঃখ কষ্টে কার যে কোনটা নাই অন্যায় সেটা দেখার নাই, নিজের সুবিধার্থে, নিজের গায়ের জোরে, নিজের পাওয়ারের জোরে অপরের কি হলো সেটা দেখার নাই, এটা আমরা করেছি। আজকে আল্লাহর নবী যখন মদিনায় আসেন, মদিনায় যখন ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। এই যে ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, এইটা সেই দিনই বিজ্ঞাপন করেছিলেন আল্লাহর নবী শান্তির দূত, যে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। শান্তি শান্তি, নাইকো শান্তি, শান্তির নাইকো লেশ, ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া নাইকো শান্তি বলেছেন পরামর্শ। সেই দিনই আল্লাহ নবী বলেছিলেন মুসলিম মুসলিমের ভাই, ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা সেই দিন দিয়েছিলেন। সেই ফিলিস্তিনি বাস করুক, সেই ইরানে বাস করুক, ইরাকে বাস করুক, ভারতে বাস করুক, বাংলাদেশে যেখানে বিশ্বের কোনায় বাস করুক, যদি সত্যিকারের সেই ইমানদার হয়, মুসলিম হয়, আর পৃথিবীর যে কোনায়তেই থাক, তার উপরে যদি অত্যাচার অবিচারের পাহাড় নেমে আসে, আর আপনি যদি তার সেই কাতর আর্তনাদে নিজের অন্তরটাকে একটু বেদনা হত করতে না পারেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে, আমার মধ্যে সেই ইসলাম নেই, সেই ঈমান নেই, যে ইসলাম ঈমান আল্লাহর নবীর যুগে ছিল। সিয়ামের মাস গেল, এই সিয়ামের মাসে অনেকেই হয়তো ভাবলেন যে সিয়ামের মাসটা শেষ হলো, আমি একটু শান্তি পেলাম, নাহলে সারাদিন না খেয়ে থাকা, আবার রাতে তারাবি ইত্যাদি ইত্যাদি, কত কষ্টের ব্যাপার। আর কেউ বলছে যে সিয়ামের মাসটা এই শুরু হয়েছিল, দেখতে দেখতে চলে গেল। এই তো শুরু হয়েছিল, এই তো সিয়ামের মাস শুরু হলো, এই তো কদিন গেল, এই দেখতে দেখতে মনে হচ্ছে সময়টা ফুরিয়ে গেল। এটা কারা মনে করে? আল্লাহ নবী হাদিসে বলছেন ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের যতগুলো প্রতীক, আলামত, চিহ্ন, বৈশিষ্ট্য যেগুলো আসবে ভবিষ্যতে, তার মধ্যে একটা হচ্ছে ইয়াতাকারাবাজ জামান, সময়টা মনে হচ্ছে এত তাড়াতাড়ি পাস হয়ে যাবে যে কল্পনাই করা যায় না। এই তো শুরু হয়েছিল, শেষ হয়ে গেল। এই তো মনে হচ্ছে সেই দিন সেখানে গেলাম, এই তো সেই দিন একটু আনন্দ উল্লাস করলাম, এর মধ্যে সব শেষ হয়ে গেল। এই তো রমজান, সেই দিন শুরু হলো রবিবার, এই কটা দিন আবার চলে গেল। জানি না ভবিষ্যতে আর সেই রমজান সিয়ামের মাস পাবো কিনা। নিজের সঞ্চিত পাপগুলাকে আল্লাহর দরবারে গত সিয়ামের মাসে মোচন করে নিতে পারলাম কি না, এই যে বিষয়টি। আবু যার গিফারীকে সম্বোধন করে আল্লাহ নবী বলছেন রাগিবা আনফা বিজার, আবু যারের নাক মাটিতে মিশে যা। আল্লাহ নবী কি বলছেন? আতা রমজান, রমজান মাস আসলো, যে ব্যক্তি তার সঞ্চিত পাপকে মোচন করে নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না,
তার মতো অভাগার কেউ নয়, সে বঞ্চিত হয়ে গেল, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এই আল্লাহর নবীর যে এই কোটেশনটার উপরে যদি আপনি আমি একটু গবেষণা করি, একটু নিজের জীবনটাকে তার সঙ্গে একটু মিলিয়ে দেখুন, ভাবুন তো আপনি আমি রমজান মাস সিয়ামের মাসে পেয়েছিলাম, কিন্তু সিয়ামের মাসে যথাযথ কি মূল্যায়ন করতে পেরেছি? সিয়ামের মাস আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল? সিয়ামের যদি দর্শন ব্যাখ্যা করা যায় তো আমার মতে সিয়াম হচ্ছে দুটো। সিয়াম তো এমনি 4 প্রকার। আগে সিয়ামের 4 প্রকার ভাগটা বলে নি। সিয়াম হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে সুন্নাত, একটা হচ্ছে নফল। ফরজ সিয়াম কোনটা? এই যে রমজান মাসে যে সিয়ামটা আমরা রাখলাম, যার সূচনা হয়েছিল 2য় হিজরিতে, এটা হচ্ছে ফরজ। আর একটা সিয়াম হচ্ছে ওয়াজিব। কোনটা সিয়াম? আপনার ছেলে অসুস্থ হয়েছে বা আপনার সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করছেন, রমজান মাসে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আল্লাহ যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান, যে কোনো একটা সন্তান দাও, তাহলে আমি 10টা সিয়াম রাখবো তোমার জন্যই, তোমাকে আনন্দ খুশি করার জন্য, তোমার রেজার সাথে। এটা হয়ে গেল ওয়াজিব। আল্লাহ তোমার সন্তান দিল, তারপরে আপনি ওই 10টি সিয়াম কি করবেন? অবশ্যই পালন করবেন। এটা হয়ে গেল ওয়াজিব। আরেকটা হচ্ছে সিয়াম সুন্নাত। যেমন মুহররম মাসের সিয়াম 10 তারিখে আল্লাহ নবী যেমন বললেন যে মুহররমের 10 তারিখ, আর সামনে বছর যদি আমি বয়স পাই, আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে 9 তারিখ এই যে দুটো রোজা আমি রাখবো, আল্লাহ নবী রেখেছেন। এটা হচ্ছে একটা সুন্নাত। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে নফল। যেমন এই যে মাস শাওয়াল মাসের 6টি রোজা। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستا من شوال صيامه كصيام الدهر رواه মুসলিম। কি বলছেন আবু আইয়ুব আনসারী? আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো আর রমজানের পরবর্তী যে শাওয়াল মাস, সেই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, তাহলে তার সিয়াম অর্থাৎ 30 বা 1 মাস প্লাস 6টা 36টা দাঁড়ালো। 36 ইন্টু 10 যদি গুণ করা হয় তাহলে দাঁড়াবে কত? 360টা। 360 1 বছর, তাহলে 1 বছর শেষ হবে। আমরা যে সিয়াম রাখলাম বিগত মাসটিতে, আমাদের সিয়াম গ্রহণ হলো কি হলো না? আমাদের ইতিকাফ, আমাদের কিয়াম, আমাদের তারাবি গ্রহণ হলো কি হলো না? আমাদের সালাত, আমাদের নফল ইবাদত, আমাদের দান ধ্যান, আমাদের যাকাত গ্রহণ হলো কি হলো না? এটা কি করে বুঝবো? এটা তো নেই আমাদের বুঝার। এখন তো আল্লাহর নবীও পৃথিবীতে নেই, আর ফেরেশতারও আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনি কি করে বুঝবো যে বিগত দিনে যে মাসে যে আমরা রাখলাম, যে কাজগুলো করলাম, আল্লাহ গ্র্যান্ড করলেন কি করলেন না? হাদিস থেকে বোঝা যায়। আপনি সিয়ামের মাসে যা করছিলেন, সিয়ামের মাসের আগে যে শাবান মাসটা গেছে, আর এখন বর্তমান যে শাওয়াল মাস, তাহলে রমজান মাসের আগে যে শাবান মাস ছিল আর এখন যে মাসটা শাওয়াল মাস, আর মাঝখানে এসেছিল রমজান। আপনি যদি ওই শাবান মাসে যেমন ভাবে আপনার জীবন ধারা চলছিল, যেমন গতিতে আপনার জীবনকে চালাচ্ছিলেন, যেভাবে আপনি কাজ করছিলেন শাবান মাসে, ঠিক সেই মতো যদি শাওয়াল মাসে চালাতে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের কোনো পরিবর্তন হয়নি, আপনার সিয়াম আল্লাহ গ্রহণ করেননি। সিয়াম গ্রহণ করার, রমজান মাসের আমলগুলি আল্লাহর জ্ঞান করার আরেকটি উপায় হচ্ছে জানার যে এই যে শাওয়াল মাস, রমজান মাস যাওয়ার পরে আপনার মনে যদি হয়, মৌলভী সাহেবের মুখে আল্লাহ নবীর হাদিসে শুনেছি, আবু আইয়ুব আনসারীর হাদিস, 6টি নফল রোজা রাখলে রমজানের সঙ্গে সঙ্গে 6টি নফল যদি রোজা রাখা যায়, সে রোজা যা সিয়ামটি এই মাসের সে কন্টিনিউ রাখতে পারেন।
আবার সপ্তাহে 2টা-3টা করেও রাখতে পারেন, যেইভাবে পারেন। চাঁদের মধ্যে 6টা রোজা যদি কেউ রাখে তাহলে 1 বছরের সব পাওয়া যাবে। শর্ত কি? যে ওই 1 মাস সিয়াম, রমজান মাসের সিয়াম কটা রাখতে হবে। রমজান মাসের কেউ 15টা সিয়াম রেখেছে, আর এ মাসের 6টা যদি কেউ রেখে দেয়, তার জন্য কিন্তু এটা অফার নেই। কেবল তার জন্যই এই অফারটা, যে রমজান মাসের 1 মাস ব্যাপী সিয়াম রাখলো আর এই মাসের 6টি সিয়াম রাখলো, তার জন্যই এটা আল্লাহর নবী একটা অফার দিয়েছেন যে 1 বছরের সে সওয়াব পাবে। তাহলে এইটা যদি কেউ রাখে, সিয়ামের মাস গেল, সিয়ামের 1 মাস ব্যাপী সে সিয়াম রেখেছে, এই মাসের 6টি রোজা রাখার জন্য সে তাড়া করছে। এই মাসের 6টি রোজা রাখার জন্য বাড়িতে বলছে যে চলো গো, এরপর শুনলাম আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই 6টি রোজা রাখি। কারণ বাড়ির পরিবারের সবাই যদি একসঙ্গে, বিশেষ করে স্বামী স্ত্রী দুজন যদি একসঙ্গে রোজা রাখে, তো অনেক কঠিন কাজটা সহজ হয়ে যায়, অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। শুধু তাই না, আপনার বাড়িতে যে কচি বাচ্চাটা আছে, যার বয়স 14-15 বছর, তার কাছে মেসেজ যাবে যে আমি ছোট থেকেই দেখছি আমার আব্বা মা এই মাসে রোজা রাখে, এই মাসে সিয়াম রাখে। সুতরাং সেইটা যখন সেই ছেলেটি যখন সাংসারিক হবে, তখন আপনি হয়তো 50 বছর থেকে সিয়ামটি শুরু করলেন, আপনার ছেলে 40 বছর থেকে সিয়ামটি শুরু করার একটা মনে আকাঙ্ক্ষা তৈরি করবে। সুতরাং এটাও আপনার সিয়ামটা গ্রহণ হওয়ার, আল্লাহর দরবারে গ্র্যান্ট হওয়ার একটা চিহ্ন যে আপনি এই নফল রোজাগুলো রাখার জন্য ব্যতিব্যস্ত হবেন, মন চাইবে যে এই 6টাও রাখি। এটা হচ্ছে, এরকম যদি মন মানসিকতা হয়, সিয়ামের 5 ওয়াক্ত আপনি নামাজ পড়ে এসেছেন, তারাবি পড়ে এসেছেন, কিয়াম করে এসেছেন, দান ধ্যান করে এসেছেন, তারপরের মাসগুলোতেও আপনি যদি ওইভাবে চলার চেষ্টা করেন, মন যদি বলে যে আমি 1 মাস সিয়াম রেখেছি, সেই সিয়ামের মাসে এই সব কাজগুলো করছিলাম, ওইগুলো আমি অব্যাহত রাখবো, এটাই যদি রাখার প্রচেষ্টা আপনার অন্তরে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার রমজান মাসের সিয়াম সাধনার সঙ্গে সঙ্গে যে কল্যাণমূলক কাজগুলো করেছেন, সেই কাজগুলো আল্লাহ পাক দান করেছেন, গ্রহণ করেছেন বলে আপনার মনে এইরকম উদয় হচ্ছে, এরকম দাবিগুলো উঠে আসছে, এরকম কাজগুলো ভবিষ্যতে চালিয়ে যাব, এই মানসিকতা তৈরি হয়েছে। আর যাদের এইটা হয় না, কত কষ্ট। রোজার মাসটা, সিয়ামের মাসটাতে প্রথম থেকে ভালোই গেল, ঠান্ডা ঠান্ডা গেল, শেষ দিকে 2-3টা রোজা, যা কষ্ট। আর এই চৈত মাসে আবার সে 6টা রোজা। এই মানসিকতা যদি তৈরি হয়, না বাবা আর লাগে, এই মানসিকতার যদি চিন্তা মনে আসে, আপনার চলার গতি, মনের গতি, আচরণ যদি এই ধরনের হয়, তাহলে বুঝতে হবে আপনি সিয়াম রেখেছেন বটে, আপনার সেটা না খেয়ে থাকার অনুশীলন হয়েছে বটে, কিন্তু আল্লাহর দরবারে সেটা গ্রহণ হয়নি। কারণ আল্লাহ তো নিজেই বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য সিয়াম রেখেছে, কিন্তু তার নিয়তটা ছিল গন্ডগোল। সে মা বাপের চাপে হোক, পরিবেশের চাপে হোক, নিজের অসুস্থকে সুস্থ করতে হোক, যেইভাবে হোক, এই গন্ডগোল নিয়তের জন্য আমি যেহেতু আলিমুম বিজাতিস সুদূর, সেহেতু তার যেমন বদলা পাওয়া উচিত সে আর পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই রমজান মাসে, সিয়ামের মাসে, সিয়াম সাধনায় যেসব কল্যাণমূলক আমরা কাজ করেছি, সে ইবাদতের জগতে হোক, অপরের সঙ্গে সহযোগিতা করার ব্যাপারে হোক, দান ধ্যানের ব্যাপার হোক, যেইভাবে যেই কল্যাণমূলক কাজগুলোতে আমরা শরীর অংশগ্রহণ করেছিলাম, আল্লাহ পাক আমাদের সকলকেই যেন পরবর্তী জীবনে মৃত্যু পর্যন্ত সেইভাবে চলার তৌফিক প্রদান করেন। সকলে বলি আমিন। আরেকটি ভাগ আলোচনা করব, সময় শেষের দিকে যাচ্ছে। সিয়ামকে যদি আমরা ব্যাখ্যা করি দর্শনের দিক থেকে, তাহলে আমাদের যে রমজান মাসের সিয়াম, এই মাসের যে 6টা যারা রাখবেন তাদের সিয়াম শুরু হচ্ছে কখন? পূর্ব দিকে তুষার লগ্ন থেকে পশ্চিম দিকে সূর্যাস্ত পর্যন্ত যে ডিউরেশন, 15-14 ঘন্টা যা ডিউরেশন, সেটাই হচ্ছে সওম, সেটা হচ্ছে সিয়াম।
আর কি তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। একটা কি, আনিল আকলে ওয়াল শুরবে ওয়াল জিমায়ে, খাওয়া থেকে, আনিল আকল মানে খাওয়া থেকে, ওয়াল শুরব মানে পান করা থেকে। এটাকে আমরা বাংলাতে একসঙ্গে বলে দিচ্ছি পানাহার, পান আর আহার। তাহলে পানাহার, আনিল আকলে ওয়াল শুরবে ওয়াল জিমায়ে, ওয়াল জিমায়ে মানে স্ত্রী সহবাস, যৌনতা থেকে বেঁচে থাকা। এই তিনটা জিনিস বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। এটা তো ডিউরেশনটা 12-14 ঘন্টা হচ্ছে, এটা শেষ হচ্ছে। এবার আরেকটা সিয়াম আপনার আমার শুরু হয়েছে কখন? যেই দিন আপনি অ্যাডাল্ট হয়েছেন, যেই দিন আপনি যুবক হয়েছেন, যেই দিন আপনার শরীরে অ্যাডাল্ট যুবকের চিহ্নগুলো প্রকাশ পেতে শুরু করেছে, সেই দিন একটা আপনার সিয়াম, সেই তুষার লগ্ন থেকে সেই দিন শুরু হয়েছে। আমাদের যে বয়স হয় 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, সিয়ামের ডিউরেশনটা কিন্তু 60 বছর। আপনি যেই দিন সাবালকত্বে পৌঁছালেন, যেদিন আপনি অ্যাডাল্ট হলেন, সেই দিন একটা সিয়াম শুরু হয়েছে আপনার। ওই সিয়ামটা ডিউরেশন কত? যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, যেই দিন মালিকুল মউতের আপনি শিকার হবেন, যেই দিন আপনার জীবন কবজ হবে, রূহ চলে যাবে, বডি পড়ে থাকবে, সেই দিন হবে ইফতার। তাহলে আমাদের একটা বড় সিয়াম, আয়াতনে একটা ছোট আর একটা বড়, সময় ডিউরেশনে একটা ছোট একটা বড়। আমরা রমজানের সিয়াম রাখলাম, যেটা দীর্ঘ সময় হচ্ছে 14-15 ঘন্টা। আর একটা সিয়াম শুরু হয়েছে কখন? যখন আপনি সাবালকে যেই দিন হয়েছেন, সাবালকত্বে যেই দিন পৌঁছেছেন, সেই দিন শুরু হয়েছে। আর ওই সিয়াম চলতে আছে, চলতে আছে, চলতে আছে। যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, সেই দিন তার ইফতার হবে। তাহলে এই যে জীবনটা 60 বছর 70 বছরের যে জীবন, এই জীবন, এই ছোট যেগুলো সিয়াম রাখতাম 14-15 ঘন্টার জীবনে, সেইটাতে কতগুলো নিষেধ আছে, খাওয়া পানাহার, এগুলো যে তিনটা জিনিস নিষেধ। কিন্তু এই জীবনটা কি, এতে কি নিষেধ আছে? এতে নিষেধ আছে আপনার হালাল কামাই খেতে হবে, হারাম কামাই থেকে আপনাকে দূরে থাকতে হবে, সুদ পরিহার করতে হবে। এক কথায় যেগুলোতে রেট বাতি দেওয়া আছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল কামাই খেতে হবে, সৎ পথে সাহায্য করতে হবে, অসৎ পথ থেকে বেরিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে ইসলামের যে আহকাম গুলো রয়েছে, যেগুলো হচ্ছে আদেশমূলক, কিছু হচ্ছে নিষেধমূলক। কোরআনের একটা আশ্চর্য ব্যাপার কি জানেন? যে যতগুলো কোরআনে আদেশমূলক কথা হয়েছে, যতগুলো আদেশ সূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে, ঠিক ততগুলো নিষেধ সূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে। এটা কোরআনের একটা খুবই, যারা কোরআন নিয়ে গবেষণা করছেন, যারা দেখছেন, এই যে তাকওয়া, আল্লাহ পাক যে কোরআন মাজিদের 183 নম্বর আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুন শব্দটা কোরআনে 200 বারের চেয়েও বেশি ব্যবহার করা হয়েছে। সিয়ামের উদ্দেশ্য ছিল কি? মানুষকে তাকওয়া অর্জন করা। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া আমরা সিয়াম করে রেখে কি পেয়েছি? সিয়াম রাখলে কি পাওয়া যায়? সচেতন করা, তোমার জীবনে কতগুলি চলার পথে বাম্পার আছে, সচেতন হয়ে চলতে হবে। সব সময় খোলা রেখে চলা যাবে না। একটু সব সময় একটু তোমার সামনে কতগুলি বাম্পার আছে, কোথায় রেড লাইট আছে, কোথায় কি আছে, এইসব জিনিসগুলো হচ্ছে নিষেধ। তাহলে আমাদের যে 60 বছর 70 বছরের জীবনে যে সিয়ামটা আমরা রাখছি, সে সিয়ামে আমাদের যেগুলো হালাল হারাম, বৈধ অবৈধ, অবাধ মিলামিশা ইত্যাদি, এই যতগুলো পাপের জগতের কাউন্টার রয়েছে, একটা সিয়াম রাখতে গেলে যেমন খাওয়া পান করা, খাওয়া পান করা, মানুষ পাপ যে করে, এই পাপ করার দুটো হলো মূল জিনিস, দুটোর জিনিসের জন্যই করে। আমরা যে হারাম পথে কামাই করি, কিসের জন্য করি? পেটের জন্য, পেটকে দেওয়ার জন্য করি। পান করি,
মদ খাই ইত্যাদি যাই কিছু সমাজে অসামাজিক কাজকর্ম আমরা জড়িয়ে থাকি, কিসের জন্য? এই পেটের জন্য। তাহলে রুটিটা আপনাকে কি হতে হবে? হালাল পথে হতে হবে, সেটাই মানে এক কথা পবিত্র হতে হবে। এটা যদি আপনি সতর্ক হয়ে যান, এই পবিত্রতা অর্জন যেটা আপনি রমজান মাসে করলেন, সেইটা মৃত্যু পর্যন্ত যেদিন মালিকুল মউতের আসার ফলে আপনার একটা ইফতার হবে, সেইটা যদি আপনি মনে রেখে এই সবগুলো পালন করতে পারেন, তাহলে এই যে দীর্ঘ আকারের যেটা সিয়াম, 60 বছর 70 বছর যে সিয়াম, তাহলে এই জীবনটা আপনার সার্থক হবে। আর কি দুনিয়াতে আরেক ধরনের আমরা পাপ করি, যৌনতা। আজকে যুবকদের হাতে শুধু নয়, যার কাছে মোবাইল আছে, যার কাছে এই ধরনের একটা সেট আছে, অ্যান্ড্রয়েড সেট, ও তো চোখের খিদা যাতে মিটছে সেটা সব সময় সে উপভোগ করতেই আছে। অবাধ মিলামিশা, এক জায়গার ছেলে আরেক জায়গায়, বাংলাদেশের ছেলে পাকিস্তান, পাকিস্তানের ছেলে মেয়ে ভারত, ভারতের ছেলে বাংলাদেশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। ইভেন ইউরোপের মেয়ে ছেলের সঙ্গে ভাব বিনিময় হচ্ছে, একে অপরের সঙ্গে ভালোবাসার জন্ম হচ্ছে। এই যে অবাধ মিলামেশার একটা সুযোগ চলে এসেছে, যেখানে আল্লাহ পাক বলেছেন আনিল আকলে ওয়াস শুরবে ওয়াল জিমায়ে, এই যৌনতা, এই যে কাছাকাছি নিয়ে আসা, এই জিনিসগুলো থেকে যখন মানুষ নিজেকে সচেতন হবে, লাআল্লাকুম তাত্তাকুন, মানে কি আত্মসচেতন, নিজেকে যখন সচেতন হবে, নিজের কর্মের প্রতি যখন সজাগ হবে যে আমি কি করতে যাচ্ছি, ওই তিনটাই মূল জিনিস। যে আমরা 17, 16, 15 ঘন্টার জীবনে যেসব জিনিস থেকে বেঁচে থাকি, এই জিনিসগুলো যদি আমরা সেই 60-70 বছরের সিয়ামের সময় যদি আমরা সতর্ক হয়ে আপনার আমার জীবনটাকে একটু সতর্ক হয়ে চলাফেরা করতে পারি, কন্ট্রোল করতে পারি। এই যে তাত্তাকুন শব্দটার মানে হচ্ছে কি কন্ট্রোলিং জীবন, নিজের জীবনটাকে কন্ট্রোল করে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে নিজের জীবনের সব কাজগুলোকে করা। এই কন্ট্রোলিং পাওয়ার মৃত্যু পর্যন্ত আপনি আমি যদি রাখি, তাহলেই ওই 60-70 বছরের জীবন, এইটা সিয়াম সঠিকভাবে পালন হবে। আর আমরা যেমন 14-15 ঘন্টার সিয়াম রেখে ইফতারিটা যখন সামনে ছিল, ইফতারিটা যখন সামনে বসে আমরা ইফতার করি, তখন আমরা কি পাই? আনন্দ। কত লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য, সিয়ামের জন্য দুটি আনন্দ। একটি হচ্ছে ইন্দা ফিত্রিহি, যখন সে তার সিয়ামকে ভাঙে ইফতার করে। আরেকটি ইন্দা রব্বিল লিকাইহি, তার পরওয়ারদিগার, তার প্রভুর দেখার সময়। আপনি যখন মৃত্যুবরণ করবেন, হিসাব নিকাশ হবে, তখন আল্লাহ দেখা হবে, তখন আপনি কত খুশি হবেন। তাহলে এই যে সিয়াম 14-15 ঘন্টার সিয়াম, এর সঙ্গে সঙ্গে আপনার আমার জীবন 60-70 বছরের জীবন, এটা একটা সিয়াম। এই দুটো সিয়ামকে যদি আমরা পাশাপাশি রেখে, সামঞ্জস্য রেখে, ব্যালেন্স রেখে, কামনা বাসনাকে একটু কন্ট্রোল করে যদি চলতে পারি, তাহলে আপনি আমি সত্যি সত্যি কি হব? সত্যিকারের একজন মুসলিম, একজন মুমিন হিসাবে করতে হবে। সূরা ফুসসিলাত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমরা যেমন 14-15 ঘন্টার সিয়াম রেখে ইফতারিকে সামনে রেখে খুবই আনন্দ পাই, ঠিক তেমনই যখন আপনি ওই 60-70 বছরের জীবনের সিয়ামটা যখন আপনার ভঙ্গ হবে, যখন মালিকুল মউত আসবে, তখন আপনারও খুশি। কেন? তখন আপনারকে অভ্যর্থনা জানাবার জন্য, আপনার জীবনটা যেহেতু যথার্থভাবে আপনি কাটিয়েছেন, মূল্যায়ন করেছেন, এটা কি করার জন্য? আপনাকে মুবারকবাদ দেওয়ার জন্য, আপনাকে ওয়েলকাম করার জন্য আল্লাহ পাকের অগণন ফেরেশতা জান্নাতের একটা রুমাল নিয়ে আপনার রূহটাকে কবজ করতে আসবেন। তাদের জন্য এই যে 60-70 বছরের জীবনটা যারা ধরে রেখেছে, কন্ট্রোল করে রেখেছে, আল্লাহ পাক সূরা ফুসসিলাতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা বলল যে আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং সে যে স্বীকার করলো আমার প্রভু আল্লাহ, এর উপরে সে অটল থাকলো।
এর উপরেই সে অটল থাকলো। সুম্মাস্তাকামু, এবং তার উপরেই সে সদা সর্বদা দায়িম কায়েম থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে তার জীবনের শেষ সময়ে মালিকুল মউত যখন তার জীবন কবজ করতে আসছে, রূহ নিতে আসছে, তখন অগণন ফেরেশতা তাতানাজ্জালু অবতরণ করে তাকে ওয়েলকাম করার জন্য, ওই জান্নাতি ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য, যে নিজের তাকওয়াকে অন্তরে জায়গা দিয়ে যে জীবনটাকে যথার্থভাবে কাটিয়েছে তার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর শুধু ওয়েলকাম করে চুপ 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 করে ওয়েলকাম করে তা নয়, তাকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। ওরা এটাও বলে ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে, যে তোমার কোনো ভয়ও নেই, কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, আর তোমাকে আমরা সুসংবাদ জানাচ্ছি বিল জান্নাতিল্লাতী, জান্নাতে তোমাকে সুসংবাদ দিচ্ছি। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম, যেটা তোমাকে বলা হতো যে তুমি এই কাজগুলো করলে তুমি জান্নাত পাবে। আসুন আমরা সিয়ামের যে দর্শনকে এতক্ষণ বলছিলাম, এই যে দর্শনটা যেন আমরা মৃত্যু পর্যন্ত, একটা বড় সিয়াম আর একটা ছোট সিয়াম, ছোট সিয়াম থেকে আমাদের বড় সিয়ামটাকে যেন আমরা যথার্থভাবে, সে 60 বছর 70 বছর 50 বছর যার যেমন জীবন, সে জীবনটাকে মূল্যায়ন করে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টি গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সকলকে আমরা আমিন। আল্লাহ সারা বিশ্বের মধ্যে যেখানে মুসলিমরা নিষ্পেষিত, অত্যাচারিত, আল্লাহ তুমি তাদেরকে অদৃশ্যকে সাহায্য করো। সকলে বলি আমরা আমিন। আল্লাহ তুমি ইয়া রহমান ফারহামনা, আল্লাহ তুমি আমাদের প্রতি তোমার বিশেষ রহমত নাযিল করো। সকলে বলি আমিন। আল্লাহ আমরা ভারতবর্ষের জনগণ, আমরা জানি এক অপরের সাথে মানে ভ্রাতৃত্ব বোধ রেখে এই যে ঐক্য, সংহতি, শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করিও। সকলে বলি আমিন। আল্লাহ যে কোনো সমস্যা আমরা যেন ঐক্যবদ্ধ হই তার মোকাবেলা করতে পারি। প্রয়োজনে আমরা রাস্তায় নেমে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেন আমাদের আওয়াজকে বলন করে সরকারকে জানাতে পারি যে এই বিল আমরা মানছি না। এরকম মানসিকতা, এরকম দৃঢ়তা, এরকম শক্তপক্ষ ইমান তুমি আমাদের দান করো। সকলে আমি। আল্লাহ ফিলিস্তিন এবং আরো বিভিন্ন জায়গা, বিশেষ করে মায়ানমার, আর যেখানে হতো গত শুক্রবারই যেখানে ভূমিকম্প হয়েছে, যেখানে এখন পর্যন্ত হয়তো 2000 ছাড়িয়ে গেছে, কালকে হিসাব ছিল 1700। তো যাই হোক, আল্লাহ পাকের যে এই ধরনের আযাব, এই ধরনের শাস্তি, এগুলো পৃথিবীতে মাঝে মাঝে আল্লাহ দেখেন কেন? সূরা রুমে আল্লাহ পাক বলছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের যে পাপ কর্ম, আমরা যখন পাপ কর্মের জগতে নিমজ্জিত হয়ে যাই, নিজেকে হারিয়ে ফেলি, তখন আল্লাহ পাক মাঝে মাঝে এটা দিয়ে থাকেন যাতে করে আমরা পাপে সেই জগৎ থেকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জীবনের যে পাপগুলোতে আমরা বেয়ে চলেছি, স্রোতের সঙ্গে বেয়ে চলছি, যুগের সঙ্গে নিজের পাপগুলোর দিকে ধাবিত হচ্ছি, আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক হয়ে চলার তৌফিক প্রদান করে। সকলে বলে আমি ওয়া আলাইনা মিনাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়া' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل وعند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وعلا وعز وجل.